আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির সন্নিকটে মাটিগাড়ার পতিরামজোতে একটি জৈন মন্দিরের সামনে। এখানে কিন্তু একটা বিরাট এরিয়া জুড়ে তৈরি হয়েছে এই জৈন মন্দির, এবং এর পাশেই রয়েছে একটা পাখিরালয়, আর তার গা ঘেঁষেই গড়ে উঠেছে আশ্রা সেবা কেন্দ্র। আমি বহুদিন থেকে এখানে আসবো করছিলাম, কিন্তু আসবো করেও আসতে পারছিলাম না সময় অভাবে। তবে তোমরা যদি এখানে আসতে চাও তাহলে অবশ্যই শিলিগুড়ির জলপাই মোড়ে চলে আসবে। জলপাই মোড় থেকে ঠিক ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে রামঘাটের দিকে, সেদিকে চলে যাবে, আর রামঘাট পার করে আরও 15-20 মিনিট এগিয়ে যাবে। ওখানে জিজ্ঞাসা করলে তোমাদের দেখিয়ে দেবে এই মন্দিরটি। এই মন্দিরে আসবার জন্য কিন্তু উপযুক্ত সময় বিকেলে যদি আসো 4:30-র দিকে আসবে। 4টায় মন্দিরের গেট খুলে গেলেও মন্দিরের ভেতরের দরজা অর্থাৎ ভেতরের যে দরজা থাকে সেই দরজা কিন্তু খোলে না। সেই জন্য তোমরা 4:30টায় আসলে সব ভালোভাবে দেখতে পাবে। আর সকালে বেলা 12টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আমরা 3টে থেকে অপেক্ষা করতে করতে 4টার সময় যখন দরজা খুললো, তখন গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পর 4-5টা ঘুরে ফিরে দেখলাম, কিন্তু প্রধান দরজা, মন্দিরের যে দরজা সেটা কিন্তু খোলা ছিল না। ভেতরে কিসের মূর্তি আছে আমি কিন্তু বলতে পারছি না, তবে সম্ভবত বাইরে লেখা ছিল রামেশ্বর পার্শ্বনাথ। তবে মন্দিরটা বেশ সাজানো গোছানো, নির্মাণ কাজ এখনও চলছে। তবে তোমাদের আসলে কিছুক্ষণ সময় এখানে ভালোই কাটবে। আর পাশেই রয়েছে বললাম পাখিরালয়, আর তার পাশেই রয়েছে আশ্রা সেবা কেন্দ্র। তোমরা অবশ্যই একবার ট্রাই করো এখানে আসার জন্য। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাটিগাড়ার পতিরামজোতে। এখানে দেখলাম একটা সুন্দর করে পাখিরালয় তৈরি করা হয়েছে। এখানে প্রায় 5,000 পাখি থাকবার মতো ব্যবস্থা করে দেওয়া হয়েছে। ভীষণই ভালো লাগলো। এর পাশেই রয়েছে এক জৈন মন্দির। আমরা জৈন মন্দির দেখার উদ্দেশ্যেই এসেছিলাম। এখানে এসে দেখলাম যে এখানে পাখিরালয় গড়ে উঠেছে। এখানে আসবার জন্য শিলিগুড়ি জলপাই মোড় থেকে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে। এই রাস্তা দিয়ে সোজা রামঘাটের দিকে চলে আসতে হবে। আর রামঘাট থেকে মোটামুটি আরও 15-20 মিনিট সামনের দিকে এগোলেই বাঁ হাতে পড়বে এই পাখিরালয়। এই পাখিরালয় আর তার পাশেই রয়েছে আশ্রা সেবা কেন্দ্র, আর একদিকে গড়ে উঠেছে জৈন মন্দির। বেশ ভালো ফাঁকা জায়গার মধ্যে গড়ে উঠেছে। দিন দিন নগরায়নের ফলে বহু গাছ কাটা পড়ছে। এর ফলে পাখিরা হচ্ছে নিরাশ্রয়, আর এই নিরাশ্রয় পাখিরা তাদের আস্তানা খুঁজবার জন্য এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ঠিকমতো তাদের থাকার জায়গা না থাকার জন্য অনেক পাখি মারাও পড়ছে। দিন দিন পরিবেশ থেকে হারিয়ে যাচ্ছে বহু পাখি। তাই এই উদ্যোগটি কিন্তু বেশ ভালো লাগলো। আমরা চারিপাশটা বেশ সুন্দর ঘুরে ফিরে দেখলাম, ভালোই লাগছে। আর এর পাশেই কিন্তু গড়ে উঠেছে আশ্রা সেবা কেন্দ্র। এই আশ্রা সেবা কেন্দ্রেও কিন্তু বহু নিরাশ্রয় মহিলা ও পুরুষকে আশ্রয় দেওয়া হয়েছে। এরা বিকাল 5টাতে এখানে উপস্থিত হয়, আর এখানেই কিন্তু তাদের থাকার ব্যবস্থা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং সকালবেলায় 8টায় টিফিন সেরে তারা বেরিয়ে যায় যে যার কাজে। 5 बजे से लेकर 6:30 बजे तक चाय बिस्कुट, 6:30 और 7 के बीच में खाना। 5 बजे से लेकर 6:30 बजे तक चाय बिस्कुट, 6:30 और 7 के बीच में खाना। भात दाल रोटी सब्जी। कोई आदमी अपना तरफ से इस लोगों को सेवा कराना चाहा तो हम लोग 4,100 रुपया लेता है। उस दिन एक मीठा बना देता है, पायस बना दिया या सूजी का हलवा बना दिया उसको खिलाने के लिए। तो ऐसे यहाँ पर लेडीज जेंट्स मिला के 300 आदमी का रहने का व्यवस्था है। तो फिलहाल 60, 70, 80 ऐसे आता है लेडीज जेंट्स मिला के। तो लेडीज 8-10 रात में भी रहता है। हम रात का ही बात बोला है ना। 5 बजे के बाद यहाँ होती है। 5 बजे से लेकर 6:30 बजे तक चाय बिस्कुट, 6:30 और 7 के बीच 6:30 और 7 के बीच में खाना खा के सो जाओ। उधर में हॉल बना हुआ आई दिखाता है। यहाँ पर बिठा के भर पेट खाना पड़ता है। हाँ नहीं, सारा दिन नहीं है यहाँ। भर पेट खाना खुआएगा, बोर्ड में नाम लिख देता है, 2 मिनट का प्रार्थना करा देता है, जिसके नाम से सेवा रहता है। ये हम लोग का डॉक्टर रूम है। डॉक्टर हम सप्ताह में 2 दिन 3 दिन आता है। हम लोग दवाई दे देता है, वो आधा 1 घंटा लगता है, फ्री सेवा देके जाता है डॉक्टर रूम। नहीं फिजिशियन डॉक्टर। हाँ
ये हम लोग का किचन है। हाँ, हम लोग यहाँ लहसुन प्याज भी यूज नहीं करता, ठीक है। ये हम लोग का 42 को मेंबर है। हाँ, ये हम लोग का 42 को टेस्ट का मेंबर है। हाँ, हाँ, पूरा देश का काम है। ये हम लोग का दान दाता, हर महीना हम लोग दाल चावल चीनी सहयोग देता है इस लोग को, उनका नाम इस तरफ है। हाँ, आइए। আশ্রা সেবা কেন্দ্রের একজন ম্যানেজার আমাদের ঘুরিয়ে ফিরিয়ে সব দেখাচ্ছিলেন। अमावस्या महीना में एक आता है ना 2 आता है। दो आते हैं महीना में कितना महीना में दो आते हैं। कौन बोला 2 आता है अमावस्या? नहीं अमावस्या হ্যাঁ অমাবস্যা পূর্ণিমা একটা হ্যাঁ हाँ, एकादशी 2 आता है। हाँ 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 तो वो किशन जी कल्याणी जी है नया बाजार में, वो अमावस्या का पूरा साल का खाना बुक कर दिया है। माना हर महीना के एक प्रत्येक महीना का अमावस्या के उनके परिवार की तरफ से यहाँ खाना रहेगा। अच्छा अच्छा। ये SIP करता, नाम सुने प्रवीण जी का? SIP चर्च रोड में है। बच्चा लोग का भी करता है, हम लोग का इसका भी बूढ़ा भी कराना चाहे तो कर जाता है, करा लेता है ऐसा ही। एक ये जलपाई मोड़ में शिव बिल्डर है। हाँ, एकादशी महीना में 2 आता है, तो दोनों का खाना उन लोगों की तरफ से बुक है एकादशी के उपलक्ष्य में, ठीक है। ये इधर में बसंत जी है, वो भी एकादशी का बुक ला के रखे हैं उनके परिवार की तरफ से। हाँ, ये रॉयल अकेडमी स्कूल का नाम सुने हैं? हाँ, माटीगढ़ा में है ना। उसका मालिक जो है संघई परिवार है टाइटल। उनका माँ बाबूजी 13 तारीख को गुजरा, 1-2 महीना आगे पीछे, तो 13 तारीख को उनका माँ बाबूजी नाम से फिक्स कर दिया पूरा साल का खाना। हर महीना 13 तारीख। प्रत्येक महीना का 13 तारीख आएगा, उनका माँ बाबूजी का नाम से प्रसाद रहेगा, ठीक है। ये फिर नारायण जी है, NS सोना चांदी का दुकान है ना, LIC बिल्डिंग के सामने से 1 साल का बुक करा के रखे हैं। आइए इधर में आइए। ये हम लोग का 2 टोटो है। हाँ, एक टोटो NGP जाता है, एक जंक्शन जाता है। एजेड आदमी को लेके भी आता है जंक्शन से, फिर कल सुबह छोड़ के भी आएगा। आइए, ये 2 टोटो के आसरा सेवा लिखा हुआ देखिए। हाँ, এখানে বড় বড় করে বিশাল করে দুটো হল ঘর তৈরি করা রয়েছে। ওপরে এবং নিচে থাকার বন্দোবস্ত রয়েছে, প্রত্যেকের জন্য বিছানা রয়েছে এবং প্রত্যেকটা হল ঘরে একটা করে টিভি লাগানো রয়েছে। রাত্রি 10টা পর্যন্ত যারা এখানে আশ্রিত তাদেরকে টিভি দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। হিন্দি বাংলা সবই। আসেন উপরে আসেন। এই রুমটা হচ্ছে পুরুষদের জন্য। হ্যাঁ হ্যাঁ, মহিলা ওদিকে আপনার পিছনে। ওনাদের সমস্তই যে মানে এটা সব আমাদের আশ্রম থেকে মেম্বার, আমাদের আশা সেবাটার দিকে দেওয়া আছে। বিছানা, চাদর, কম্বল, মচ্ছরদানি, পাঙ্খা টাঙ্খা, লাইট উইট সব লাগানো আছে। আচ্ছা। টিভি রাত্রি 10টা পর্যন্ত চলবে, তারপরে টিভি বন্ধ। আচ্ছা। রোজ কতটা হয়, কতজন আসে? 70 জন 60 জন এরকমই আছে বর্তমান। এরা আসে খায় চলে যায়? না না, রাত্রিবেলা থাকে, সকালে চলে যায়। শুধু খাবে চলে যাবে তাহলে হবে? খাওয়া তো রাস্তার মধ্যেই পাওয়া যায়। রাত্রি থাকা। হ্যাঁ, রাত্রিবেলা থাকার জন্য এক টাইমে খাওয়া পায় গেল, ঘুমায় গেল, পরের দিন সকালে হালকা নাস্তা পালো, চা পালো, রুটি পালো, বিস্কুট পালো, মুড়ি পালো, চূড়া পালো, যা পালো খায় দায় বিদায়, আবার চলে আসো। মানে সারাদিন এদিক ওদিক ঘুরে রাত্রিবেলা এসে এখানে আশ্রয় নিচ্ছে। রাত্রিবেলা থাকার জন্য হ্যাঁ, আপনাদের কার্ড আছে কোনো? আমি সব কিছু দিব। রাত দিন থাকা। কাওয়াখালী আপনার ঘরটা আপনাদেরই? হ্যাঁ, আমাদেরই বাবুর বানানো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন তো? এটা ডুপ্লেক্স সিস্টেম আছে। হ্যাঁ ওইটা ডুপ্লেক্স। হ্যাঁ, ওই যে সিঁড়ি আছে কোনো দিকে না অনেক এরকম দেখো অসহায় লোক আছে, তাদের যে উপরে তুলে দিই। যাদের বয়স বেশি আছে তোমরা নিচে ঘুমাও, উপরে তো উঠতে পারবে না, উপরে ওখানে থাকার জায়গা রয়েছে, হাড্ডি পাশে টুটে যাবে, ভাঙে যাবে। এই এখানে জেন্টসের টয়লেট এদিকে আলাদা, এটা হলো জেন্টস পার্ট, ঠিক আছে। লেডিস পার্ট ওই যে ওদিকে। এটা মহিলা পার্ট। লেডিস বেশি জন নেই, 7, 8, 10 জন এরকম করে আছে। লেডিস পার্টে টিভি লাগানো আছে, যাই দেখেন, ভিতরে যান, ভিডিও করে নেন। এখানে মহিলাদের সন্ধ্যা 5টা থেকে রাতের বেলা আশ্রয় দেওয়া হয়। সকালে ওরা খাওয়া দাওয়া করে? হ্যাঁ, সকাল রাতের বেলার খাওয়াটা এখান থেকে দেওয়া হয়। আবার সকালবেলা চা মুড়ি চিরা দিয়ে তারপরে নিজের কাজে চলে যায়। মানে নিরাশ্রয় যারা রয়েছে তাদের জন্য এটা তৈরি করা হয়েছে আশ্রা সেবা কেন্দ্র। তো নিজের নাম বলবে, অ্যাড্রেস বলবে, কোথায় থেকে আসছে, আচ্ছা সব রেকর্ড হয়ে যায়। আচ্ছা, এখানে রেকর্ড হবে? হ্যাঁ, সব ক্যামেরার মধ্যে রেকর্ড হবে। ঠিক। এখানে একটা অফিস রয়েছে।
কোনোদিন খাওয়া করাইতে চান তো 4100 টাকা আমরা নিই। ওদিন আপনি নিজে আসেন সন্ধ্যাবেলা। সেবা কেন্দ্রে যদি কেউ খাওয়াতে চায় তাহলে আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার ফোন নাম্বারটা আপনি একটু বলে দিন, তাহলে মুখে বলে দেন। এই যে লেখা না, মুখে একটু বলুন। 9907864133। ধন্যবাদ। এই যে দেখেন আশ্রা সেবা কেন্দ্র, প্রতিরামজোত, মাটিগাড়া, শিলিগুড়ি। তাই তো যে রাইট চিহ্ন। এই যে দুজন নিয়ে নেন, সেভ করে নেন। 2-4-5 দিন আগে বলবেন, কোনোদিন খাওয়া যদি এই যে আশ্রয় কেন্দ্রে যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলো এখানে লেখা রয়েছে। আমি একটা ফটো তুলে নিই, ভিডিও তো অনেক সময় করা যায় না। ঠাকুরের হ্যাঁ, তো ওর থেকে জমিনে জৈন ঠাকুরের মন্দির হয়ে গেল, ওর থেকে আশ্রম হয়ে গেল। দুইটাই 7 বিঘা জমিন উনি দান দিয়ে দিল। আচ্ছা, জৈন মন্দির এটা? জৈন প্রার্থনা ঠাকুরের ও, মন্দির। এটা জৈন মন্দির? হ্যাঁ। ও, সবাই অনেকে যে বলছে অযোধ্যা না না বলছে রাম মন্দির রোডে, কোন মন্দির রোডে। আচ্ছা 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 এটা নতুন হলো। আচ্ছা আচ্ছা, ও এটা তাহলে জৈন মন্দির, মানে মহাবীর। আপনি রাম মন্দির মহাবীর না মহাবীরের ইসে রয়েছে তো। মহাবীর তো আলাদা হয়ে গেল। এখানে যে ঠাকুরের নাম আছে হ্যাঁ। তার নাম হলো প্রাসনাথ ভগবান। প্রাসনাথ ভগবান, প্রাসনাথ। দেবী দেবতা কত করোড় আছে? 3600 করোড় না 3300 করোড়? কত আছে? 33 করোড়। 3300 করোড়। এটা আশ্রা সেবা কেন্দ্রের হেসেল। এখানে সকলে বসে গেছে সবজি নিয়ে। সন্ধ্যাবেলায় অর্থাৎ 5টার সময় যে সমস্ত আশ্রয়হীনরা এখানে আশ্রয় নিতে আসবে তাদের জন্যই চলছে রান্নাবান্নার আয়োজন। তবে তোমরা চাইলেও কিন্তু এখানে 4100 টাকা জমা দিয়ে 200 লোকের খাবার তৈরি করে নিয়ে যে কোনো জায়গায় তোমরা যদি বলো, ওনারা কিন্তু খাবারটা পৌঁছে দেবেন এবং প্রয়োজনে ওনারা দাঁড়িয়ে থেকে সে সমস্ত খাবার বিতরণেরও ব্যবস্থা করে দেবে। চাইলে তোমরা এই আশ্রা সেবা কেন্দ্রেও কিন্তু এই টাকা দিয়ে এখানে রান্নাবান্নার ব্যবস্থা করে এই সমস্ত অসহায় লোকেদের মুখে একবেলার খাবারের জোগান করতে পারো। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন রকম কারণে আমরা খাবার দাবার বিতরণ করে থাকি, তাহলে এখানেও কিন্তু আমরা চাইলে খাবার বিতরণের ব্যবস্থা করতে পারি। বলতেছি বডি রিকর্ড করতেছি, আমি বলতেছি হ্যাঁ হ্যাঁ, 2 গ্রাম সবজি যাবে মিক্স হয়ে, আচার আলাদা যাবে, প্লেট আলাদা যাবে, জল আলাদা যাবে। আচ্ছা, যেখানে আপনি বাড়তে চান আপনার ইচ্ছা আচ্ছা, ওখানে আমরা নিয়ে আসবো। ও তাহলে এটা তো ভালো সিস্টেম তো, এটা তো খুব ভালো সিস্টেম। না আমরা অনেক সময় কি এই দায়িত্বগুলো পালন করতে পারবো না জন্য অনেক সময় পিছিয়ে যাই, রেডিমেড খাবার নিয়ে এসে দিচ্ছি, তাহলে সেটা হবে না। তাহলে নিজেদের তাহলে পরে না, এই সমস্যাগুলো তো আছে আমাদের সাংসারিক মানুষদের, কিন্তু আছে। তো যেখানে বলবেন সেখানে ওটাই বলছি, আমরা বানাই এখান থেকে 4100 টাকা নিব। হ্যাঁ না, সে তো ঠিক আছে, হ্যাঁ সে ঠিক আছে, 4100 টাকা নেবেন, সব ঠিক আছে, পৌঁছে দেবেন। হ্যাঁ পৌঁছে দেবেন। তারপরে কি আপনারা কি মানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব না, আপনি যদি বুক করাবেন তো আপনাকে আসতে হবে ওখানে। না সেটা বুঝেছি, মানে সার্ভ করবে কি আপনাদের লোক করবে? আমরা করে দিব, আপনি भी করবেন। আচ্ছা আচ্ছা, না সে তো আছে। আমরা কামাই নিব, আপনি কামাবেন না, তাহলে না না না, সে ঠিক আছে, নিজেরাও সেটা না, মানে আপনি সেবা ভাব আপনাদের লোকও থাকবে কিনা এটাই জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, না, সিস্টেমটা খুব ভালো লাগলো। 20 সবজি করাবেন, 820 যাবে। আচ্ছা। সবজি আলাদা যাবে, প্লেট আলাদা যাবে, জল আলাদা যাবে, আচার আলাদা যাবে। আচ্ছা। ওটা भी 4100 টাকা। আচ্ছা, মানে খিচুড়ি খাওয়ালেও 4100 টাকা, আপনার 20 সবজি খাওয়ালেও? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, না ভালো লাগলো। এই যে এখানে সব প্লেট সব মোছা হচ্ছে, কালকের জন্য সব রেডি করা হচ্ছে। এটা রাত্রিবেলার জন্য রেডি হচ্ছে। এটা রাতের বেলার জন্য? রাত্রিবেলা এই প্লেটে ও, খাওয়া এই যে হবে। সব আসবে যারা আর কি আশ্রয় নিতে। হ্যাঁ। ও, যে সমস্ত পুরুষ মহিলারা আশ্রয় নিতে আসবে এই সেবা কেন্দ্রে, তাদের জন্য এই যে প্লেট রেডি করা হচ্ছে। খুব ভালো লাগলো, সত্যি ভালো লাগলো। আপনি রিপোর্টিং এর কাজ করেন? এইটুকু। আমরা চাইলে কিন্তু এই আশ্রা সেবা কেন্দ্রে কিছু অনুদান দিয়ে কিছু অসহায় মানুষের মুখে একটু অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা করতে পারি। এটা কিন্তু আমাদের অনেকের কিন্তু সাধ্যের মধ্যেই কিন্তু রয়েছে। তো এই নামগুলো ওখান থেকে রওনা হয়ে মনে হয় 100 কাছাকাছি নাম চলে আসবে। 15 বছর থাকবে, 21000 টাকা পাখি খাওয়ার জন্য।
এইদিকে নাম দেখছেন, এই নামটা হলো পাখিদের 50 কেজি মানে পাখিদের যে খাবার দানা দিতে হবে আপনাকে প্রত্যেক মাসে, নাম লেখাবে প্রত্যেক মাসে পাখিদের দানা যারা দেয় দিতে হবে আপনাকে। যদি নাম লেখাইতে চান তাহলে এদিকে নাম থাকবে 50 কেজি, নাহলে কুইন্টাল প্রত্যেক মাসে দিতে হবে, তাহলে এখানে নাম থাকবে। 1 বছর না 15 বছর, কতদিন নাম থাকবে? বছর। যদি নাম লেখাইতে চান তাহলে তো প্রত্যেক বছর, আর নাম লেখাইতে না চান তাহলে 2 মাসে দেন, 6 মাসে দেন, যখন ঘুম খুলে যখন দেন, আপনার যখন মনে হলো যখন দেন। মাটিগাড়ার পতিরামজোতে এই ধরনের কোনো আশ্রা সেবাকেন্দ্র রয়েছে এটা কিন্তু আমরা জানতাম না। তবে আমরা জানার পর আমার মনে হলো সকলের কাছে এই খবরটা অবশ্যই পৌঁছে দেওয়া উচিত। এখানে আবার ডক্টরও বসে, যে ডিসপেন্সারি ডক্টর HL পাসওয়ান, জেনারেল ফিজিশিয়ান। ওটা দেখা ওর থেকে তো ভালো, আমাদের কয়লা নিয়ে আসছি, চুলাটা বানায় নিলাম। তো রান্নাবাড়ি এখানে আপনাদের কি কয়লাতেই হয় নাকি, না গ্যাসে? ইউজ করে গ্যাসের ক্রাইসিস ছিল বলে হয়েছে লোকগুলো, গ্যাস লাগে, ওভেন লাগে। এই আশ্রা সেবা কেন্দ্র, পাখিরালয় এবং জৈন মন্দির একই সঙ্গে পাশাপাশি রয়েছে। তোমরা চাইলে এসে ঘুরে দেখে যেতে পারো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। টাটা।